নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের রেসিপি হলো মাছের ডিম। মাছের ডিম তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন, একবার এই রকম ভাবে রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তবে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম। মাছের ডিমটাকে আমি আগের থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটুখানি হলুদ, দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা বাটা, দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে আদা বাটা। এখন আমি 2 চামচ পরিমাণে বেসন দিয়ে দেব। বন্ধুরা, মাছের ডিমের ভাজার সময় যদি আমরা অতিরিক্ত পরিমাণে বেসন দিই তাহলে স্বাদটা কিন্তু ভালো লাগবে না, পুরো বেসনেরই টেস্ট আসবে, মাছের ডিমের টেস্টটা কিন্তু আপনারা পাবেন না। তার জন্য বেসনের পরিমাণটা একটু কম দিতে হবে। বেসনটা দিয়ে দেওয়ার পরে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। ভালোভাবে চটকে আমাদের মেখে নিতে হবে, একদম বেসনটা যেন এরকম ভাবে দলা পেকে না থাকে, ভালোভাবে মাছের ডিমের সাথে সুন্দরভাবে মিশে যায়। আর সমস্ত মশলাগুলোর সাথে ভালোভাবে হাতের সাহায্যে আমাদের চটকে মেখে নিতে হবে। মাছের ডিমটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি, দেখুন ঠিক এইরকম ভাবেই আপনাদের মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এখন আমি রান্নাটার দিকে চলে যাব। আমি গ্যাসের উপরে একটা প্যান চাপিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে তেলটাকে আমাদের গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে মাছের সম্পূর্ণ ডিমটাকে আমি ছেড়ে দেব। মাছের ডিমটা তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে হাতের সাহায্যে একটু আমি ছড়িয়ে দেব। দেখুন ঠিক এইরকম ভাবে হাতের সাহায্যে অল্প অল্প আমি ছড়িয়ে দিচ্ছি, একদম যাতে গোল করে খুব সুন্দর করে ভাজা হয়ে যায় চারিদিক থেকে। ভালোভাবে হাতের সাহায্যে ছড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমাদের এক পিঠ ভালোভাবে ভাজা হতে দিতে হবে। বন্ধুরা, মাছের ডিমটা আপনারা খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা ভেজেই আমরা তুলে নেব, তবে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মাছের ডিমটা ভাজা হয়ে গেলে কিন্তু রংটা চেঞ্জ হয়ে যাবে। এক পিঠ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরেক পিঠ ভালোভাবে আমি ভেজে নেব। আপনারা যদি আমার রেসিপিটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন যদি চ্যানেলে নতুন এসে থাকেন। আর যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। এখন একটা থালার মধ্যে আমি ডিমটাকে তুলে নিচ্ছি। মাছের ডিমটাকে ভেজে আমি থালায় তুলে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে আমি মাছের ডিমটাকে পিস পিস করে কেটে নেব। আপনারা যেরকম চাইবেন সেই রকম ভাবে আপনারা কেটে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট করে চৌকো করে টুকরো করে মাছের ডিমটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, মাছের ডিম তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন, কিন্তু একবার এই রকম ভাবে রান্না করে খেয়ে দেখুন, খেতে একদমই অন্যরকম হয় আর খুবই ভালো লাগে। ভালোভাবে আমি এরকম করে দেখুন ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, ঠিক চৌকো চৌকো করে। এখন চলুন রান্নাটা শুরু করা যাক। মাছের ডিমের রেসিপিটা তৈরি করার জন্য এখন আমি গ্যাসের উপরে একটা প্যান চাপিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার পরে জিরেটা যখন চটপটিয়ে ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পরে 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখন ভালোভাবে সমস্ত মশলাগুলোকে একসাথে আমি কষিয়ে নেব। সমস্ত মশলাগুলোকে আপনাদের বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার আগে পেঁয়াজ আর রসুনটাকে আমি একটুখানি তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সমস্ত মশলাগুলোকে আমি বেশ কিছুটা সময় নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনের গুঁড়ো। আমি এখানে 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনের গুঁড়োটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে যাতে কষানো যায় তার জন্য সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে বেশ কিছুটা সময় আমাদের নেড়েচেড়ে আরেকবার কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো সস,
টমেটো সস দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে আমরা সুন্দর করে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটাকে আমাদের বেশ কিছুটা সময় নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, আমি এখানে সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে টমেটোর সস দিলে একটা টক মিষ্টি স্বাদ আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করবেন সেই বুঝে জলের পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম আপনারা দিয়ে নিতে পারেন। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছের ডিমগুলোকে একে একে দিয়ে দেব। ভেজে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে কিছুটা সময় আমাদের রান্নাটা করে নিতে হবে। আমি সমস্ত ভেজে রাখা মাছের ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ডিমের রেসিপিটা। বন্ধুরা, মাছের ডিমের রেসিপি তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন, একবার এই রকম ভাবে রান্না করে দেখুন, খেতে কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয় আর খেতে খুবই ভালো হয়। মাছের ডিমের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে মাছের ডিমের রেসিপিটা। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে যদি আজকে নতুন ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরো দেখার জন্য। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো এরকম নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ